হজরত শাহজালালের মাজার দেখতে যাচ্ছি। সিলেটে এই মাজার। বন্ধুরা, আমি এখন সিলেটের হজরত শাহজালালের মাজারে এসেছি। হজরত শাহজালালের মাজার, এই যে হজরত শাহজালালের মাজারের দরগা। এই দরগায় আমি এখন ঢুকবো। যদিও এর আগে আরও কয়েকবার এসেছি, আজ আবারও যেহেতু এসেছি সেহেতু আমি ঢুকবো এবং এই মাজারের অনেক কিছু দেখার চেষ্টা করব, তোমাদেরকেও দেখাবো। হজরত শাহজালালের মাজার। এই শাহজালালের কারণে সিলেটকে পুণ্যভূমি বলা হয়। আজকে আমি এখানে আবার এলাম। হজরত শাহজালালের মাজারের প্রবেশের গেট এটি, প্রধান গেট। গেটের সামনেই রাস্তা এবং রাস্তার দুই পাশে অসংখ্য দোকানপাট, হোটেল। এই যে রাস্তা এবং দুই পাশে, রাস্তার দুই পাশে দোকানপাট। হজরত শাহজালালের মাজারে দরগা, জামিয়া কাশিমুল উলুম দরগা। এটি হজরত শাহজালালের মাজার শরীফ। বন্ধুরা দেখো, আজকে আমি হজরত শাহজালালের মাজারে এসেছি। এর বিভিন্ন স্থাপনা, এটা ভিতরের অংশ। এই যে হজরত শাহজালালের মাজার, হজরত শাহজালালের মাজারের বিভিন্ন অংশ। এই যে উপরে কবুতর, অসংখ্য কবুতর। শাহজালালের গেটের ভিতর অংশ, এই যে গেট, ভিতর অংশ। এখানে প্রতিদিন হাজার হাজার লোক আসেন এবং তারা হজরত শাহজালালের মাজারে নামাজ বন্দেগী করেন, দোয়া করেন, নিজেদের কোনো গুনাহ হলে সেটা মাপ চেয়ে নেন। হজরত শাহজালালের মাজারের জালালি কবুতর বলা হয় এই কবুতরগুলোকে। অসংখ্য হাজার হাজার কবুতর এবং এই কবুতরগুলোর কোনো ভয় নেই, নির্ভয় তারা থাকে। এই যে অসংখ্য কবুতর। কবুতরগুলোকে খাবার দেওয়া হয়েছে, কবুতরগুলো খাচ্ছে। সাধারণ মানুষও কবুতরগুলোকে খাওয়াচ্ছেন। দেখো কবুতরগুলো। হজরত শাহজালালের মাজারের পুকুর এটি। এখানে গজারি মাছ থাকে। গজারি মাছকে পূর্ণ মাছ বলে মনে করা হয়। ছোট ছোট মাছ দেখা যাচ্ছে, বড় মাছগুলো দূরে। এখানে চিরনি অথবা শুকরানা বিতরণ হচ্ছে, তার জন্য ভিড় চলতেছে। এতিমখানা, শাহজালাল মাজারের এতিমখানা ও হিফজখানা এটি। হজরত শাহজালাল মাজারের মসজিদ এটা। এখানে এখন জোহরের নামাজ পড়ছেন অনেকে। এটা হলো হজরত শাহজালালের মাজার।
মূল মাজার। এখানে তিনি শায়িত আছেন, আমি এখন ঢুকবো। এটি হলো হযরত শাহজালাল মাজার সংলগ্ন কবরস্থান। এই কবরস্থানে কর্নেল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল ওসমানী, চিত্রনায়ক সালমান শাহ সহ দেশের অসংখ্য গুণী মানুষের কবর রয়েছে। কর্নেল ওসমানীর কবর এটি, পাশে আরও অসংখ্য কবর রয়েছে অসংখ্য গুণী মানুষের। কর্নেল ওসমানীর কবর এটি। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানীর, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন তিনি, কর্নেল ওসমানী। এই যে পাশে কালো কালো বোর্ডের মধ্যে সাদা অক্ষর, সালমান শাহর কবর এটি। আবার মাজারের মূল অংশে চলে এসেছি। এখন ফেরার পথে মাজারের মূল অংশটি আরেকবার দেখে নিচ্ছি। হযরত শাহজালালের মাজার। এই হযরত শাহজালালের কারণেই পুণ্যভূমি বলা হয়। আরও একজন হযরত শাহপরাণ, এই দুই পীরের কারণে এই সিলেট অঞ্চলকে বলা হয় পুণ্যভূমি। তাদের দ্বারা ইসলাম বিকশিত হয়েছে। সবাইকে ধন্যবাদ বন্ধুরা।